আল্লাহ যদি ঘুমের থেকে না উঠায়, উঠার ক্ষমতা আছে না? মনে হয় ভাববেন উন্নত দুনিয়া, বলবেন আমরা ডিজিটাল প্রযুক্তির যুগ, আমরা প্রযুক্তি দিয়ে উঠে যাব। পারবেন উঠতে? তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে ঘুমের থেকে উঠাইল, উচিত তো ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শব্দগুলো তো বলে যে আমার মৃত্যু হয়ে গেছিল। কেননা ঘুমের দোয়া কি? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আল্লাহ তোমার নামে আমি মরতে চললাম। আমুতু ইউহয়ি ওয়া ইউমীত। হুজুররা বলুক যে কোনো শব্দের ভিতরে, অক্ষরের ভিতরে পার্থক্য আছে কিনা মৌতের অক্ষরের ভিতরে। আল্লাহ আমি মরতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না। বলেন একজনও তো বললেন না। কয়জন এখানে আছে যে ঘুমের থেকে উঠা দোয়া পড়ে? অথচ আল্লাহ তো জীবিত করলো, না করলে তো ঘরে কান্নার রোল চলতো। না জানি কয়দিন পর্যন্ত ঘরওয়ালাদের ভিতরে চুলা জ্বালানোর শক্তি আসতো না, এদের চুলাই জ্বালাইতে মন চাইতো না। বাচ্চা কাচ্চা কানলেও ওইদিকে তাকানোর সময় হতো না, কেননা যার চলে যায় সে জানে বিচ্ছেদে কি যন্ত্রণা। যে মহিলা বিধবা হয়েছে সে জানে যে বিধবা কি জিনিস। ছোট বাচ্চা যদিও না জানে, ঘরে তো কয়েকদিন চুলা জ্বলতো না যদি আমাকে আজকে সকালে আল্লাহ না উঠাইতেন। কি জ্বলতো? কান্নার রোল চলতো। তো যেটা বুঝাইতেছিলাম যে আপনার আমার পরিচয় আল্লাহর কাছে, আপনার আমার পরিচয় আল্লাহর কাছে, দুনিয়ার পরিচয় দ্বারা না। এটা দিলের ভিতরে গাঁথেন। এটা দুনিয়ার পরিচয় কেউ পেশাগত পরিচয় দেয়, কেউ বংশগত পরিচয় দেয়, কেউ শিক্ষাগত পরিচয় দেয়, কেউ পদবীগত পরিচয় দেয়। পদবী বুঝেন? পদ, পদের পরিচয় দেয়। এটা দুনিয়ার পরিচয়। কসম খোদা, ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় দুনিয়ার কোনো পরিচয় দ্বারা না। কথা লম্বা করব না, শর্ট হবে। অল্পতে যেন বুঝে আসে, মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসবে। এটা আল্লাহর অঙ্গীকার। আমি বুঝাবো, দিলেও কাঁদবো, আবার আমল করারও তৌফিক দিব। যদি আমি মনোযোগকে উজাড় করে দিয়ে শুনি, পরিবেশটা যদি শান্ত করে শুনি। আল্লাহর কাছে আমাদের পরিচয় দুনিয়ার পরিচয় দ্বারা না। আল্লাহর কাছে পরিচয় আপনার এটা না যে আপনি বাড়িওয়ালা। আল্লাহর কাছে পরিচয় এটা না যে আপনি মেইলওয়ালা। আল্লাহর কাছে পরিচয় এটা না যে আপনি শিল্পপতি। আল্লাহর কাছে পরিচয় এটা না যে আপনি ফ্যাক্টরিওয়ালা। আল্লাহর কাছে পরিচয় এটা না যে আমি অমুক, আমি তমুক। ওটা দুনিয়ার পরিচয়। কোরআন অনুমতি দিছে। আমি পরিচয়ের বিরোধিতা করতেছি না। কোরআন বলে, আল্লাহ বলেন, তোমাদেরকে আমি বিভিন্নভাবে দুনিয়ায় পরিচিত করছি। কাউকে সুন্দর দিয়ে সুন্দরীর পরিচয় করছি, পরিচিত করছি। কাউকে সুর দিয়া সুরের পরিচিত করছি। কাউকে যোগ্যতা দিয়া যোগ্যতার পরিচিত করছি, যোগ্যতার মাধ্যমে পরিচিত করছি। এক একভাবে পরিচিত করছি। কিন্তু তুমি এটার দ্বারা আমার কাছে পরিচিত না, তুমি দুনিয়ার মাঝে পরিচিত। আল্লাহর কাছে পরিচিত হইলাম আমরা আমল দ্বারা, ঈমান দ্বারা। কি দ্বারা? ঈমান আর
ইমান আর আমল দ্বারা, দুটা দ্বারা আমরা আল্লাহর কাছে পরিচিত। ইমান আছে, আল্লাহর কাছে পরিচিত। নাইলে এতটুক ইমানের এত বড় পুরস্কার কেন বলতেন? কিতাবে আছে যে জাররা নিয়ে যাবে, জাররা, পিওর ইমান যে জাররা নিয়ে যাবে, জাররা। জাররা বোঝেন কি? বলেন তো, বুঝবেন। এখন তো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে, এই জন্য বুঝবেন না। আগে যখন ঘরবাড়ি টিনের ছিল, তো রৌদ্র যখন ঢুকতো ঘরের ভিতরে, তো তাকাইলে দেখা যেত কি জানি এটার ভিতরে নড়ে চড়ে। কি এটাকে কি বলে? এটার এক একটা কণাকে জাররা বলে, জাররা, যেটাকে শিক্ষিতের ভাষায় অ্যাটম বলে, অ্যাটম, যেটাকে আর ভাগ করা যায় না। ছোট হইতে হইতে এমন ক্ষুদ্র যেটা ভাগ হয় না। যে জাররা ইমান নিয়ে যাবে, পিওর হইতে হবে, পিওর, মিলাওয়াট হইলে চলবে না। এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত তাকে উপহার দিবে। দুনিয়ার 10 গুণ বড় জান্নাত। এই মাটির তৈরি, জান্নাতের মাটি হইল মুস্কার জাফরান দিয়া। এই মাটি না, এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্কার জাফরান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিন দেখা আইসা বলছেন, হাতে লাগায়া আইসা বলছেন, পায়ে পাড়াইয়া আইসা বলছেন। এই দুনিয়ার বিল্ডিং শিল্ডিং এরম এলো মেলো সেলো না, এক ইট সোনার, এক ইট রূপার দিয়া বিল্ডিং। এরকম আন্দা গান্দা নালা নুলা খাল খুল এরকম না, সব গাছগুলা সোনার, লতাগুলা সোনার, পাতাগুলা সোনার, শাখাগুলা সোনার। এটার ভিতরে ধরবে ফল। যেমন আজকে ধরে কাঠের গাছে কাঁঠাল, কাঠের গাছে আম, লতায় ধরে আঙ্গুর। কি জান্নাতে সব সোনার হবে। মাটির থেকে 24 ঘন্টা সুঘ্রাণ বাহির হবে। এরকম ছোট বিল্ডিং, এক এক তালার দূরত্ব তো জমিন থেকে আকাশ পর্যন্ত। এত উঁচা তালা হবে, একতলা বিল্ডিং জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাইতে হইলে ভাববেন কত হাজার বৎসর জানি লাগবে, ঠিক না? সিঁড়ি চড়তে 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 পাও ব্যথা হয়ে যাবে, ঠিক না? না না না, সুপার এক্সেলেটর রাখা আছে, চড়বেন চোখের পলকে নিয়ে নামায় দিবে। একটা কথা মনে রাখেন, কিন্তু আমাদের পরিচয়টা কিন্তু দুনিয়াতে যে যেইভাবে দেখ না কেন, কেউ পেশাগত জিনিস দ্বারা পরিচয় দেয়, কেউ শিক্ষাগত যোগ্যতা দ্বারা পরিচয় দেয়। যেমন দেখবেন ডাক্তার পরিচয় দেয় ডাক্তার দ্বারা, ডাক্তারি দ্বারা, ঠিক না? কি বলে? আরে বলেন না, কি বলে? আমি ডাক্তার, ঠিক না? ইঞ্জিনিয়ার। এরকম দুনিয়ায় অনেক জিনিস দ্বারা আমরা পরিচয় দেই। আমরা হুজুররা পরিচয় দেই কি দিয়া? আলেম দিয়া, কেউ দেয় মুফতি দিয়া, কেউ দেয় মুহাদ্দিস দিয়া, ঠিক না? কেউ দেয় এটা দিয়া, কেউ দেয় সেটা দিয়া। দুনিয়ায় যত জিনিস দ্বারা পরিচয় দেই না কেন, এটা দুনিয়ার পরিচয়। আর এটাও কোরআনে আছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহ বলে দুনিয়াতে তোমাদেরকে আমি বিভিন্ন পরিচয়ে পরিচিত করছি। আমরা বিভিন্ন পরিচয়ে পরিচিত, ঠিক না? কি বলেন?
কেউ বংশ দ্বারা পরিচিত, কেউ পেশা দ্বারা পরিচিত, কেউ আবার পদবি দ্বারা পরিচিত। পদবি বুঝেন তো? মেম্বার সাহেব পরিচয় দিয়া কি দিয়া? মেম্বার, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মন্ত্রিত্ব দ্বারা পরিচয় দেয়। আর এটা কোরআনে আছে, তোমাদেরকে বিভিন্ন পরিচয়ে আমরা পরিচিত করছি। আমরা যত পরিচয় দ্বারাই দুনিয়ায় পরিচিত হই না কেন, শত পরিচয় দ্বারা দুনিয়ায় পরিচিত হওয়া যায়। গায়ক গানের দ্বারা নিজের পরিচয় দেয়, গানওয়ালা গায়ক দ্বারা পরিচয় দেয় যে আমি গায়ক। খেলাড়িরা পরিচয় দেয় কি দিয়া? খেলা দিয়া। ক্রিকেটার, ঠিক না? পরিচয় না? দুই একটা নাম বললেও তো বলা যায়, ঠিক না? কি যুবকরা তো ভালো চিনে মনে হয় ওদেরকে। আবার ফুটবলার, সেও ফুটবল খেলে, সেও পরিচয় দেয় খেলা দিয়া। নইলে মেসিকে কে চিনতো, ঠিক না? মেসির চেয়ে লম্বা চূড়া এখানে বহুত আছে, ঠিক না? না নাই? মোটা তাজা, সে খেলার দ্বারা পরিচিত, ঠিক না? রোনাল্ডো কি দিয়া পরিচিত? খেলার দ্বারা পরিচিত, ঠিক না? খেলা দিয়া পরিচিত। আল্লাহ বলে তোমাদেরকে দুনিয়ায় আমি হাজারো জিনিস দ্বারা পরিচিত করছি। এটা দুনিয়ার পরিচয়। কিন্তু আল্লাহর কাছে আপনার আমার পরিচয় দুনিয়ার পরিচয় দিয়া না, আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন। না দিলে কি করতেন? আজ পর্যন্ত দেখছেন কোন প্রাণী আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিছে? না, কোন সৃষ্টি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় না। এমনকি শূকর পর্যন্ত সকালে যখন ঘুম থেকে ওঠে তো বড় পীর, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শূকরও সকালবেলা উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিছে, সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম। শূকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী নেই। তারপরও সে প্রশংসা করে। কিন্তু কয়জন মানুষ পাবেন, রাগ হয়ে যাবেন বলবো, কয়জন এইখানে আছে ঘুমের থেকে উঠা ঘুমের দোয়া পড়ে? বলেন, আপনাকে যে ঘুমের থেকে উঠাইলো, যদি না উঠাইতেন, 309 বৎসর তো আসহাবে কাহাফকে উঠান নাই, আপনাকেও যদি না উঠাইতো, আমাকেও যদি না উঠাইতো, বলেন